नमस्कार। আমার নাম শুভম বিশ্বাস। আজকের এই ভিডিওতে আমি ব্লগিং নিয়ে কথা বলবো। আমি অনেক ভিডিওতেই বলেছি ব্লগিং আমার পক্ষে আর কাজ করছে না। যে সময় আমি ব্লগিং শুরু করেছিলাম তখন ব্লগিং এর অর্থ যা ছিল আজকের দিনে ব্লগিং এর অর্থ তেমনটা নেই। তখন ব্লগিং যতটা সহজ ছিল আজকের দিনে ব্লগিং ততটাও সহজ নেই। কিন্তু তার মানে এই নয় যে ব্লগিং একদমই শেষ হয়ে গেছে। আজকের দিনেও কেউ চাইলে ব্লগিং শুরু করতে পারে এবং ব্লগিং শুরু করে একটা সাকসেসফুল ক্যারিয়ার তৈরি করতে পারে। যে সময় আমি ব্লগিং শুরু করেছিলাম অর্থাৎ 2019-এর একদম শেষের দিকে, তখনও অনেকেই বলতো ব্লগিং শেষ, জিও এসেছে, 4G এসেছে, 5G আসছে, এখন ভিডিওর যুগ, সবাই ভিডিও বানাচ্ছে, ব্লগিং এখন আর কেউ করবে না। কিন্তু সেই ব্লগিং করেই আমি অনেক কিছু অর্জন করতে পেরেছি এবং আমার মতন অনেকেই ব্লগিং করে সফলতা অর্জন করতে পেরেছে ওই 2018, 19, 20, 21 সালের দিকে ব্লগিং শুরু করে। সেরকমই আজকের দিনে কেউ চাইলে ব্লগিং শুরু করতেই পারে এবং এটা একটা ভালো কেরিয়ার অপশনও হতে পারে। শুধু তাকে মনে রাখতে হবে ব্লগিং এর অর্থ আগে যেরকম ছিল এখন সেরকম নেই। এখন শুধুমাত্র একটা আর্টিকেল লিখলাম, সেই আর্টিকেলটাই ভালো এসইও করলাম, 2-4টে ব্যাকলিঙ্ক বানালাম, তারপর ভাবলাম যে আর্টিকেল থেকে রোজগার হবে, আমি খুব ভালো লিখতে পারি, আমার লেখাটা থেকে পয়সা আসবে, সেরকম ভাবলে ভাবনাটা ভুল হবে। আমরা যে সময় ব্লগিং শুরু করেছিলাম বা আমি যে সময় শুরু করেছিলাম তখন শুধুমাত্র এসইওর ভরসায় এমন এমন নিচ ছিল যেগুলোতে অর্গানিক ট্রাফিক আসতো এবং তার থেকে আমরা রোজগার করতে পারতাম। কিন্তু এখন যে কোনো নিচের ক্ষেত্রেই আমাদেরকে শুধুমাত্র ব্লগিং বা আর্টিকেল লিখে নিজেকে লুকিয়ে রেখে অর্থাৎ আমরা কি করতাম, ব্লগ লিখতাম, কিন্তু আমি যে ব্লগটা লিখেছি সেখানে অথর বায়োতে শুধুমাত্র আমার ছবি এবং আমার ব্যাপারে 2-4 কথা লেখা থাকতো যে আমি এখানে এই কলেজে পড়েছি, অমুক আমার নাম, অমুক আমার বৃত্তান্ত, 2-4 কথা অথর বায়োতে। কিন্তু আমি কে, কোথায় থাকি, কি করি, কিভাবে বাস করি, আমার দিন কেমন ভাবে কাটে কেউ জানতো না। আমার লেখা যদি কেউ পড়তো সে আমাকে ফলোও করতো না। অর্থাৎ আমরা ব্লগিং করতাম অনেকটা লুকিয়ে। আমি তো তাও নিজের ছবি, নিজের নাম লিখতাম অথর বায়োতে। অনেকে তো নিজের নামের জায়গায় অন্য একটা র্যান্ডম নাম, অন্য কোনো সেলিব্রিটির নাম দিয়েও ব্লগিং করেছে, অর্থাৎ যেগুলোকে বলে হিডেন ব্লগার। তবুও তারা রোজগার করেছে। কিন্তু আজকের দিনে আপনি যদি ভাবেন যে না, আপনি কোনো নাম দেখাবেন না, নিজের নাম দেখাবেন না, নিজের পরিচয় লুকিয়ে রেখে ব্লগিং করবেন, সেটা তো সম্ভবই নয়। তারই সাথে আপনি যদি ভাবেন যে আপনি নিজের নামটা দেখাবেন কিন্তু কোনো রকম ভিডিও বানাবেন না, তাহলেও ব্লগিং অনেকটা অসম্ভব। আজকের দিনে ব্লগিং করতে গেলে বা যে কোনো রকম কেরিয়ারই আপনি যদি চুজ করেন, শুধুমাত্র ব্লগিং বলে নয়, ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে, টেক্সট কন্টেন্টের ক্ষেত্রে, টেক্সট কন্টেন্ট ব্লগিং ছাড়াও আপনি মিডিয়াম, লিঙ্কডইন ক্ষেত্রেও করতে পারেন। টেক্সট কন্টেন্ট যদি বলি তাহলে লিঙ্কডইনে করতে পারেন, ফেসবুকে করতে পারেন, ব্লগিং এর ক্ষেত্রে করতে পারেন, কোরা, লিঙ্কডইন, মিডিয়াম, রেডিট এক্ষেত্রেও আপনি টেক্সট কন্টেন্ট বানিয়ে টাকা রোজগার করতে পারেন। কিন্তু আবার অডিও কন্টেন্টের ক্ষেত্রে যেমন স্পটিফাই, অ্যাঙ্কর.fm এরকম প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনি অডিও কন্টেন্ট বানাতে পারেন। কিন্তু যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে আজকের দিনে 2025 এবং তার পরবর্তী সময়ে আপনাকে যেটা করতে হবে, একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে। পার্সোনাল ব্র্যান্ড অর্থাৎ আপনার নামটা যেন মানুষের মনে থাকে। যদি আপনার নাম মানুষের মনে থাকে, আপনাকে যদি মানুষে ফলো করে এবং প্রত্যেক দিন যদি আপনি কোনো একটা কন্টেন্ট বানালেন, সেটা টেক্সট কন্টেন্ট হোক, ভিডিও কন্টেন্ট বা অডিও কন্টেন্ট, মানুষ যদি আপনাকে ফলো করে, আপনার কন্টেন্ট দেখতে ভালোবাসে, তাতে সেটা যে ধরনেরই কন্টেন্ট হোক না কেন, টেক্সট কন্টেন্ট, অডিও কন্টেন্ট কিংবা ভিডিও কন্টেন্ট, মানুষ সেই কন্টেন্ট দেখবে। আমি যদি আমার কথা বলি, আমি এই ভুলটা করেছিলাম ব্লগিং এর সময়। আমি নিজের পার্সোনাল ব্র্যান্ড বানানোর দিকে মন দিই নাই। আমি লিঙ্কডইনে লিখতাম, লিঙ্কডইনে ব্লগিং এর ব্যাপারে লিখতাম, ব্লগিং কিভাবে করি তা লিখতাম, ব্লগিং এর ব্যাপারে বৃত্তান্ত লিখতাম, ব্লগিং এ কিভাবে সফলতা পেলাম, কিভাবে আমি ব্যর্থ হয়েছিলাম, তার আগে কি করতাম, এখন কি করি, আগামী দিনে কি করব, সবকিছু লিখতাম। কিন্তু পার্সোনাল ব্র্যান্ড বানানোর কথা সেভাবে আমি ভাবিনি। তাই লিঙ্কডইনে আমার 8,000-এর কাছাকাছি ফলোয়ার থাকা সত্ত্বেও আমি সেটাকে কাজে লাগিয়ে ব্লগিং আজকের দিনে চালাতে পারছি না। আমাকে সবকিছু আবার নতুন করে শুরু করতে হচ্ছে। আজকের দিনে এই যে আমি ইউটিউবে এত মন দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ আমি আমার পার্সোনাল ব্র্যান্ডটা স্ট্রং করতে চাই, যাতে আমি যদি আজকে একটা ভিডিও বানাই এবং তারপর বলি যে ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে আপনারা আমার ব্লগ পড়তে পারবেন। এই ভিডিওটা যদি 1000 মানুষ দেখে এবং দেখার পর 100 জন মানুষ যদি আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে আমার লিঙ্ক থেকে হোস্টিং কেনে বা আমার লিঙ্ক থেকে কোনো প্রোডাক্ট পারচেস করে কিংবা আমার লিঙ্ক থেকে গিয়ে আমার ব্লগে যায়, তাহলে সেটাই হলো আমার পার্সোনাল ব্র্যান্ড গ্রো করার উদ্দেশ্য। অর্থাৎ আমি মানুষকে যেটা বলবো মানুষ সেটা দু চোখ বন্ধ করে বিশ্বাস করবে। অবশ্যই এটা নয় যে আমি কাউকে ঠকালাম, একবার ঠকালাম মানুষ তো আর দ্বিতীয়বার ঠকতে আসবে না। আমি মানুষের ভালোই চাইবে, তার থেকে নিজের প্রফিটটাও বের করে নেবো। যদি আমি একটা ভিডিও বানিয়ে মানুষকে বলি যে আমি একটা ব্লগ লিখেছি, আপনি সেই ব্লগটা পড়তে চাইলে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, সেখানে গিয়ে ক্লিক করুন। মানুষ তাহলে সেই ব্লগটাও পড়তে চাইবে, কারণ তাদের আমার ভিডিও দেখে বিশ্বাস জন্মেছে যে না, এই ছেলেটা ভালো কথা বলে বা এই ছেলেটা যেগুলো বলছে সেগুলো সত্যিই কাজের। এভাবে আপনাকে ব্লগিং 2025 এবং আগামী দিনে করতে হবে। অর্থাৎ আপনার চেহারাটাও মানুষকে মনে রাখাতে হবে। আপনি যদি মোবাইল নিয়ে ব্লগ লিখতে চাইছেন যে অমুক মোবাইলটা বেরিয়েছে, ওই মোবাইলটায় কি ফিচার্স, বা ওই মোবাইলের সাথে আরেকটা মোবাইলের কি ডিফারেন্স,
বা আগামী কোন মোবাইল আসবে ওই ব্র্যান্ডের, এই সমস্ত কিছু নিয়ে যদি ব্লগিং করতে চাইছেন, খুব ভালো কথা, খুব ভালো একটা নিচ। কিন্তু কম্পিটিশন থেকে আলাদা হওয়ার জন্য, কম্পিটিশন তো প্রচুর রয়েছে মার্কেটে, কম্পিটিশন থেকে নিজেকে আলাদা করে রাখার জন্য আপনাকে পার্সোনাল ব্র্যান্ড স্ট্রং করতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানাতে হবে। ইনস্টাগ্রাম, ইউটিউব, যে মাধ্যম আপনার কাছে ভালো মনে হচ্ছে, শর্ট ফর্ম যদি ভালো মনে হয় শর্ট ফর্মের সাথে লং ফর্ম যদি সপ্তাহে একটা দুটো দেওয়া যায়, সেটা আপনাকে করে ভিডিও বানাতে হবে। ভিডিও বানিয়ে আপনার ব্লগকে পুশ করতে হবে। ধীরে ধীরে এইভাবে করতে করতে থাকার পর আপনার ব্লগ অটোমেটিক গ্রো করবে, এবং একটা সময় যাবার পর অর্ধেক ট্রাফিক বা অনেকটা ট্রাফিক আপনি অর্গানিক বা এসইওর মাধ্যমে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে এসইওর মাধ্যমে গুগল সার্চ থেকে পাবেন। অনেক ট্রাফিক আপনি এআই টুল যেমন যেমন চ্যাট জিপিটি, জেমিনাই ইত্যাদি থেকে পাবেন। আবার অনেক ট্রাফিক আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে পাবেন। আবার অনেক ট্রাফিক শুধুমাত্র আপনার নামটা দেখে, যে আপনার নাম যদি ধরুন, কথার মানে বলছে আপনার নাম শুভম বিশ্বাস, আপনি একটা ইউটিউব চ্যানেল চালান শুভম বিশ্বাস নামে, এবং আপনার একটা ব্লগ রয়েছে techshubham.com নামে, মানুষ প্রত্যেকদিন ভিজিট করে দেখবে যে না, এই ছেলেটা মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার একটা করে ভিডিও দেয়, আজকে তো বৃহস্পতিবার, নোটিফিকেশন আসেনি, দেখে আসি ছেলেটার চ্যানেলে ভিডিও এসেছে কিনা। এটাই হলো আপনার পার্সোনাল ব্র্যান্ড বানানোর ফল। আপনি যদি প্রত্যেক সপ্তাহে 3টে করে দিন একদম কনসিস্টেন্সি মেনটেন করে যদি একটা করে আর্টিকেল লিখতে থাকেন, তখন প্রত্যেক সপ্তাহে যখন মানুষ আপনার আর্টিকেল পড়বে এবং তাদের যখন ভালো লাগবে, মানুষ দেখবে যে না, আমি এই ছেলেটাকে ফলো করি, এর কন্টেন্ট দেখি তো আজকে এই কি আর্টিকেল লিখেছে। আর্টিকেল ভালো হোক খারাপ হোক, মানুষ আপনাকে ফলো করবে এবং দেখতে থাকবে। সেটাকে বলছে ডাইরেক্ট ট্রাফিক। তো ডাইরেক্ট ট্রাফিক আপনি পাবেন, রেফারেল ট্রাফিক আপনি পাবেন সোশ্যাল মিডিয়া থেকে, এবং অর্গানিক ট্রাফিক তো আপনি পাবেনই যেহেতু আপনি এসইও করছেন। এছাড়াও আপনি ব্লগিং এ পাবেন ডিসকভার ফ্রেন্ডলি ট্রাফিক, যদি আপনি ব্লগ নিয়মিত রেগুলার কন্টেন্ট লিখতে থাকেন। ধরুন আপনি একটা ব্লগ বানিয়েছেন, সেই ব্লগে প্রত্যেকদিন 2-3টে করে আর্টিকেল লিখে যাচ্ছেন, এবং ব্লগটা একটা নির্দিষ্ট টপিকের উপর বানানো। এই নয় যে ব্লগে আপনি মোবাইল নিয়ে লিখছেন, এসি নিয়ে লিখছেন, ফ্রিজ নিয়ে লিখছেন, ওয়াশিং মেশিন নিয়ে লিখছেন, ল্যাপটপ নিয়ে লিখছেন, তা নয়। ব্লগটা আপনার শুধুমাত্র মোবাইল কেন্দ্রিক। প্রত্যেকদিন আপনি 2-3টে করে আর্টিকেল বা আরো বেশি আর্টিকেল লিখছেন, আপনি এবং আপনার টিম মিলে। হতে পারে আপনার টিম আর্টিকেল লিখছে, আপনি আর্টিকেল লেখার দিকে মন দিচ্ছেন না, আপনার কাজ ভিডিও বানানো, ভিডিওতে নিজের মুখটা দেখে ভিডিও বানানো। আপনার আর্টিকেল গুলো আপনার টিম বানাচ্ছে, কিন্তু প্রত্যেক দিন যদি একটা কনসিস্টেন্সি মেনটেন করে আপনি 3টে, 4টে, 5টা করে আর্টিকেল লিখতে থাকেন, ছোট ছোট আর্টিকেল। আরেকটা ট্রাফিক সোর্স হলো গুগল ডিসকভার, যেটা অনেকটা ইউটিউব হোম ফিডের মতন। তো এইভাবে ব্লগিং আপনি 2025 এবং আগামী দিনে করতে পারবেন। ব্লগিং যে শেষ তা নয়, ব্লগিং অনেকের কাছে আর কাজ করছে না, অনেকে ডিমোটিভেটেড হয়ে গেছে, বা অনেকে এখন অনেক বছর ধরে ব্লগিং করে আসে, কেরিয়ারটা চেঞ্জ করতে চাইছে, বা অনেকে ভিডিওর দিকে মুভ করতে চাইছে। কিন্তু এর মানে এটা নয় ব্লগিং শেষ, কারণ গুগল সার্চ কনসোল যারা আপনারা ইউজ করেন, তারা দেখবেন প্রত্যেকদিন ইউটিউব চ্যানেলও আছে তাদের, তারা দেখবেন যে ইউটিউবে অনেক ভিডিও তারা আপলোড করে। প্রত্যেকদিন সার্চ কনসোলে কিছু না কিছু আপডেট হতে থাকে, প্রত্যেক দিন নয়, 1 মাস বা 2 মাসে একবার বা 1 মাসে 2বার, এরকম ভাবে সার্চ কনসোল আপডেট হতে থাকে এবং নতুনত্ব জিনিস নিয়ে আসতে থাকে। গুগলেও অনেক রকম চেঞ্জেস আসছে, এগুলো হতো না যদি ব্লগিং শেষ হয়ে যেত। তাই মনে রাখবেন, ব্লগিং বা ভিডিও ক্রিয়েশন কোনোটাই সহজে শেষ হবে না, কিন্তু মনে রাখবেন এআই এর প্রভাবে টেক্সট কন্টেন্ট অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আপনার যদি মনে হয় যে টেক্সট কন্টেন্ট বানানোটাই আপনার প্যাশন, টেক্সট লেখাতে আপনার ট্যালেন্ট রয়েছে, আপনি ভালো কন্টেন্ট লিখতে পারেন ভিডিও বানানোর তুলনায়, এবং আপনাকে টেক্সট কন্টেন্ট বানিয়ে বা আপনি কন্টেন্ট লিখেই রোজগার করতে চাইছেন, সেটা নিজের ব্লগের ক্ষেত্রে হতে পারে বা অন্য কারোর ব্লগের জন্য, তাহলে একটু নিজের ফেস ভ্যালুটাও বানানোর চেষ্টা করুন, যেটাকে বলছে পার্সোনাল ব্র্যান্ড। যদি সেটা করতে পারেন, তাহলে আগামী দিনে আরো উন্নত কোনো এআই টুল যদি আসে, চ্যাট জিপিটি যদি আরো উন্নত হয়, এবং সেটাই হবে, যেটা খুব স্বাভাবিক ব্যাপার, তাহলে আপনার ভয় খাওয়ার কোনো ব্যাপার থাকবে না। কারণ গুগল সার্চ থেকে ট্রাফিক একটু এদিক ওদিক হলেও রেফারেল ট্রাফিক, ডিসকভার থেকে আসা ট্রাফিক এবং ডাইরেক্ট ট্রাফিক, যারা আপনার নাম থেকে আপনার ব্লগটাকে মনে রেখে সেই ওয়েবসাইটে বারবার ভিজিট করবে, সেই ট্রাফিকটা আপনার কাছে থাকবে। এবং ওই ট্রাফিকটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি প্রত্যেকদিন এত টাকা কামাবেন, যেটা একটা ভালো কোম্পানির চাকরির থেকে অনেক অনেক গুণ বেশি। এবার আপনারা বলবেন, এত জিনিস যদি আমি জানি, তাহলে আমি কেন চাকরির চেষ্টা করছি? তার কারণ হলো আমার ইমিডিয়েটলি টাকার দরকার, এবং ইমিডিয়েটলি টাকা ব্লগিং হোক বা ভিডিও ক্রিয়েশন কোনোটাতেই আসবে না। আমাদের অন্তত পক্ষে 1 থেকে 1.5 বছর বা 2 বছর অপেক্ষা করতেই হবে। কারোর ক্ষেত্রে 3 মাসে সফলতা আসে, কারোর ক্ষেত্রে 6 মাসে, কারোর ক্ষেত্রে 1 বছর বা 2 বছরে। এই জন্য আমি ইউটিউব চ্যানেলটাও চালিয়ে যাচ্ছি, এই জন্য আমি ইনস্টাগ্রামটাও করার চেষ্টা করছি, এই জন্য আমি লিঙ্কডইনটাও জোর দিয়ে করছি, এই জন্য আমি ব্লগিংটাও অল্প অল্প করছি, এবং তারই সাথে চাকরির চেষ্টা করছি, যাতে আমার পরিবারটা চলতে পারে ঠিকঠাক, খাওয়া পড়ার অভাবটা যেন আমার না হয়। যখন আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন না হয় ভাবা যাবে চাকরি ছেড়ে দেওয়ার কথা, বা চাকরি যদি করি কোনো কারণে, তাহলে চাকরি ছেড়ে দেওয়ার কথা তখন পরবর্তীকালে ভাবা যেতেও পারে। তো এটাই ছিল কারণ, আর এটাই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। আমি আশা করব আজকের এই ভিডিও থেকে আপনাদের অনেকটা ধারণা ক্লিয়ার হয়েছে 2025-এ ব্লগিং শুরু করা উচিত কি উচিত নয়, এবং কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েশনে আপনার যাওয়া উচিত। যেমন আমি চেষ্টা করছি আফটার ইফেক্ট শেখার, এবং অনেকটাই শিখতে পেরেছি, সেই নিয়ে একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো।
তো আমি যেমন চেষ্টা করছি যে ফ্রিল্যান্সিং এবং ভিডিও এডিটিং এজেন্সির দিকে মুভ করার বা সেরকম কিছু করার পরিকল্পনা করছি, তারই সাথে আমি লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ডিংটার দিকেও মন দিচ্ছি। দেখা যাক কোন দিকে কি হতে পারে। তো আপনারা কি করতে চাইছেন আপনাদের জীবন নিয়ে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, এবং কিরকম ভিডিও আপনারা আমার থেকে দেখতে চান বা আমার চ্যানেল থেকে পেতে চান সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আজকের ভিডিও এই অবধি ছিল। এই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানেনি। আর ঠিক আছে, আজ এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ। জয় মা দুর্গা।